আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা পাথারিয়াতে একজন খাদক খুঁজতেছি যে সবচাইতে বেশি খাইতে পারে। আপনাদের আনাচে কানাচে যদি কোনো লোক থাকে যে অনেক খাইতে পারে তার চাইতে বেশি, সে আজকে ওই 10 প্লেট ভাত নিয়ে বসছে। সে আমাদের এলাকায় সন্ধি ক্লাবের, নাম শামু। সে নাকি অনেক খাইতে পারে, তার জন্য তাকে ধরে নিয়ে আসছি। আমরা সারা পাথালিয়াতে একটা চ্যালেঞ্জ ছুড়ছি যে কে সবচেয়ে বেশি খাইতে পারে। পাথালিয়ার 1 নং ওয়ার্ডের খাদক, 1 নম্বর খাদক কে, এটা আমরা খুঁজতেছি। আপনাদের আনাচে কানাচে অলিতে গলিতে যদি এরকম লোক থাকে যে অনেক খাইতে পারে, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা তাদের খাওয়াবো। সে সে কত পরিমাণ খাইতে পারে, কতটুকু খাইতে পারে, এটা আমরা জানা আছে। আর অনেকেই আছে যে রুটি খাইতে পারে, অনেক এগুলো খাইতে পারে, তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন। যে এর চাইতে অন্য কিছু যদি ইউনিক কোনো কিছু খাইতে পারে কেউ, আমাদেরকে জানাবেন। আমরা দেখব কে সবচেয়ে বেশি খাইতে পারে, কে কোনটা বেশি খাইতে পারে। এরকম খাদক আমরা খুঁজতেছি। আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের সাথে থাকবেন। সে অলরেডি 1 প্লেট ভাত খাই ফেলাইছে। আমরা ভিডিওটা একটু টানি দিতেছি, কারণ ভিডিওটা লং হয়ে যাবে, এর জন্য টানি দিতেছি একটু। আপনার সাথে থাকবেন, সে 10 প্লেট ভাত খাইতে পারবো কিনা দেখবেন। সাথে থেকে দেখবেন যে সে 10 প্লেট ভাত খাইতে পারে কিনা। আপনারা সাথে থেকে আমাদেরকে সাহায্য করবেন। এটাও যে পাথালিয়াতে খাদক খুঁজে বের করার জন্য আমরা অনেক চেষ্টা করতেছি। অলরেডি একজন পাইছি, আরও দরকার আমাদের যে অনেক খাইতে পারে। কেউ 15-20 প্লেটও নাকি খাইতে পারে। আগেকার মানুষেরা বলতো, সবসময় বলতো যে লবণ দিয়ে নাকি 10 প্লেট, 15 প্লেট, 20 প্লেট ভাত খাই ফেলাইতো, এমনি 1 কেজি, 2 কেজি, 1.5 কেজি ভাত খাই ফেলাইতো। আমরা তাদেরকে খুঁজতেছি। আপনারা আমাদের সাথে থেকে সহযোগিতা করবেন, এরকম লোক খুঁজে বের করে দেবেন সারা পাথালিয়াতে। এই চ্যালেঞ্জটা শুধু পাথালিয়ার জন্য প্রযোজ্য, শুধু 1 নং ওয়ার্ডের জন্য এটা প্রযোজ্য যে 1 নং ওয়ার্ডে সবচাইতে বেশি কে খাইতে পারে, এটা আমাদের দরকার। আপনারা সাথে থাকবেন যে ওই এই পাথালিয়াতে খাদক খুঁজে বের করে দেওয়ার জন্য, যেন আমরা পাথালিয়াতে একজন নামি দামি ব্র্যান্ডের খাদক খুঁজে বের যে জামালপুরের জেলার ভিতরে না, সারা বাংলাদেশের ভিতরে একজন খাদক থাকে পাথালিয়াতে। পাথালিয়াতে অনেক কিছুই আছে। আমরা আরেকজন খুঁজতেছি যে এই খাওয়ার মাধ্যমে পাথালিয়াকে পরিচিত করার জন্য, পাথালিয়ার মানুষকে পরিচিত করার জন্য আমরা খাদক খুঁজতেছি। আপনারা সাথে থেকে আমাদেরকে খাদকের সর্বোচ্চ খাদক খুঁজে বের করে দিবেন আমাদেরকে, যে সারা বাংলাদেশের ভিত্তিতে 1 নম্বর খাদক হিসেবে যেন জামালপুরের ভিত্তিতে থাকে, যে আমাদের পাথালিয়াতে থাকে, যেন এই খাদকটা আপনারা খুঁজে বের করে দেবেন। আজ আপনাদের মধ্যে যদি কেউ খাইতে পারে জানাবেন আমাদেরকে, আমরা দেখব। কেউ যদি অন্য কিছু খাইতে পারে, যে ইউজ পরিমাণ খাইতে পারে যেটা অন্য কেউ খাইতে পারবো না, বা অন্য কিছু করতে পারে যেগুলা অন্য কেউ করতে পারবো না, এরকম যদি কেউ কোনো কিছুতে থাকেন জানাবেন আমাদেরকে। খালি খাইতে পারলেই হবো না, খাওয়ার সবচেয়ে বেশি যে খাইতে পারবো তার জন্য পুরস্কারও আছে। সামু যদি আজকে ওই 10 প্লেট ভাত খাইতে পারে, তার জন্য পুরস্কার আছে, এরকম খাইতে পারবে। আর চ্যালেঞ্জটা হলো যে সর্বনিম্ন 10 প্লেট খাইতে হবো। 10 প্লেটের নিচে খাইলে বিল তার দিতে হবো, আর 10 প্লেটের উপরে খাইলে, 10 প্লেটের উপরে 1 প্লেট করে খাইলে প্রত্যেক প্লেটে 100 টাকা করে পাবো। আর এমনি 10 প্লেট ফ্রি খাওয়ানো হবো। তারপরে আবার এই চ্যালেঞ্জ আছে, সবচেয়ে বেশি যে খাদক খাইতে পারবো তার জন্য পুরস্কার তো অবশ্যই আছে। এটা এই পুরস্কারটা দেওয়া হবে তখন যখন ওই একজনকে পাওয়া যাবে যে এর চাইতে বেশি আর খাইতে পারবো না, তখনই এই পুরস্কারটা তাকে দেবো। আমি অলরেডি 2-3 প্লেট খাই ফেলাইছে। সে পা তুলে উপরে তুলে বাসার খাবারের মতন খাইতেছে আরামসে। দেখি সে খাইতে পারে কিনা। সে বলতেছে যে কুলাবো না, কুলাবো। মেসিয়ার বলতেছে যে খাইতে পারবো কিনা। মেসিয়ারে বললো যে না খাইতে পারবো, হ্যাঁ খাইতে পারবো। এর আগে নাকি 9 প্লেট খাইছে, বলতেছে যে 9 প্লেট খাইতে পারছে, 10 প্লেট খাইতে পারবো না আমার মনে হয় না, মেসিয়ারে বলতেছে। কিন্তু আমাদেরও মনে হইতেছে যে সে খাইতে পারবো, সে যেভাবে বসছে আর যেভাবে শুরু করছে। কিন্তু সে বললো একটা জিনিস, বললো যে সে নাকি ভর্তা দিয়ে হইলে 10 প্লেট অনায়াসে খাইতে পারতো। কিন্তু যেহেতু রাত্রেবেলা গেছি আমরা সবাই এই 12টার দিক দিয়ে, ভর্তাটা তো পাওয়া যায় নাই। সালাম হোটেলে গেছিলাম আমরা। সালাম হোটেল সবাই চিনেন, জামালপুরের বিখ্যাত একজন হোটেলই, অনেক পুরানো হোটেল। আমরা সেই হোটেলে গেছিলাম, কিন্তু 12টার সময় যাওয়ার কারণে ভর্তা বাড়তি কিছু পাওয়া যায় না, শুধু মুরগি পাওয়া গেছে। কিন্তু সে মুরগি খাইতেছে না, সে শুধু ঝুল দিয়ে খাইতেছে আর ডাউল দিয়ে খাইতেছে। সে মুরগি খাইলে নাকি তার আর ভাত খাইতে পারবো না, তার জন্য সে মুরগি খায় না, শুধু মুরগি ঝুলে খায়। মেসি এটা বারে বারে দেখতেছে, এদিকে ওদিকে লোকের জিজ্ঞেস করতেছে যে সে খাইতে পারবো কিনা। 10 প্লেট ভাত খাওয়া এত সহজ জিনিস না। তো আমরা বলতেছি, মেসি আর বলতেছে বারে বারে, মেসি আর একজন দাঁড়িয়ে আছে, বারে বারে আগ্রহতে দেখতেছে যে আসলে খাইতে পারবো কিনা। সবাই হাসতেছে, দেখতেছে যে আসলে খাইতে পারবো কিনা। কিন্তু আমার জানা মতন সে খাইতে পারবো। আমি বলতেছি মামা খাও, তুমি খাইতে পারবো, তুমি আস্তে ধীরে খাও। ওই কিনা খালি মুরগি ঝুল তো, এর জন্য খাইতে পারতেছি না, একটু সমস্যা হইতেছে।
আমারটাই কুলাবো না, আমার কইতেছে যে তারপরেও কুলাবো না, আমি খাইতে পারবো। সে বলতেছে দেখি সে খাইতে পারে কিনা। তার খাওয়া দেখে আমাদেরও খাওয়ার ইচ্ছা হয়েছিল, কিন্তু তার খাওয়া শেষ না করে তো আমরা খাইতে পারবো না। এর জন্য তার খাওয়ার আগ্রহে আমরা দেখতেছি। সে বলতেছে যে মামা কুলাবো না, কুলাবো না, বারে বারে বলতেছে যে কুলাবো না, দেখি কি সে খাইতে পারে কিনা। আর নাজমুল ভিডিও করতেছে, নাজমুল বলতেছে ওকে ভাই সে খাইতে পারবো, দেখো বলো সে খাইতে পারবো। কই কি সে আটকে পড়তেছে বারে বারে, কারণ তার মুরগির ঝোল দিয়ে খাইতে ভালো লাগতেছে না, সে অন্য কিছু খাইতে চাইতেছে। তারে বললাম সে খাইতে পারবো না, সে খাইতে পারবো না, যেহেতু থামি পড়ছে সে খাইতে পারবো না আমার জানা মতন। সে ওই যে একটু বসে নড়েচড়ে বসতেছে, কারণ একটু নড়েচড়ে বসলে হয়তো বা বেশি খাইতে পারবে, এর জন্যে সে একটু আনইজি ফিল করতেছে, কারণ সে অনেকগুলো খাই ফেলাইছে অলরেডি, আর 2-1 প্লেট হয়তো বা আছে, সে খাইতে পারবো কিনা জানি না। কিন্তু আমার ইচ্ছা ছিল যে সে খাইতে পারলে তারে পুরস্কার দেওয়া হবে, কিন্তু সে খাইতে পারবো কিনা আমার জানা নাই। সবাই হাসতেছে, দেখতেছে, দেখেন আপনারাও দেখেন সে খাইতে পারবো কিনা। সে শেষমেশে শশা দিয়ে খাওয়া শুরু করছে, সালাদ দিয়ে, একটু লবণ দিয়ে। ঝোল টুল খাইতেছে না, কারণ ঝোল টুল খাইলে তো আসলে বেশি ঝোল খাওয়া যায় না। হোটেলে মাংস টাংস বেশি খাওয়া যায় না, তৈলাক্ত জিনিস, আর গ্যাসেরও একটু করে, যার জন্য আমরা গ্যাস্ট্রিকের বড়ি নেওয়ার জন্য এক্সট্রা করে রাখি দিচ্ছি। সে এক্সট্রা করে ভাত কিছু উঠাই রাখলো, কারণ ঝোলের ঝোল দেওয়া ছিল, কারণ অতিরিক্ত ঝোল খেলে একটু নেকটার ভাব করে, তার নাকি বমি বমি একটু আসতে আসে। আমি বললাম মামা যদি বমি বমি আসে তাহলে আগে খাওয়া বাদ দাও, কারণ হোটেল নষ্ট করা যাবো না। যে মামা খাইতে পারবো, আমি কিচ্ছু গুলাবো না, এই কথা কইতেছে, বারে বারে কইতেছে কিচ্ছু গুলাবো না, ওগুলো খাও তুমি আস্তে ধীরে খাইতে থাও। মামা কইতেছে যে মামা আমি খাইতে পারবো, দেখো তুমি চেষ্টা করে খাইতে পারবো। সে অনেক চেষ্টা করতেছে খাওয়ার জন্য, কিন্তু সে বাড়তে তুলে রাখছে যে পরবর্তীতে খাবো। সে এখন বর্তমানে শুরু করছে শশার আর আছে সালাদ আছে, সালাদ দিয়ে আর হলো লবণ দিয়ে একটু লেবু খাইতেছে, লেবু দিয়ে কাঁচামরিচ দিয়ে এগুলো দিয়ে খাইতেছে। ওইগুলো দিয়ে বেশি খাই ফেলাইছে, এর জন্য খাইতে পারছে, নেকটার করতেছে, সে মাথায় হাত দিয়ে ফেলাইছে। বুঝতেছি যে অনেক খাই ফেলাইছে, 8 প্লেট বোধ খাই ফেলাইছে, 7-8 প্লেট খাই ফেলাইছে। আমরা দেখতেছি যে 7-8 প্লেট খাই ফেলাইছে, বেশিটা নাই। সে খাইতে পারবো কিনা জানি না, আমার মনে হয় না খাইতে পারবো, যেহেতু থাইমে পড়ছে। আরও 1 প্লেট আছে, অলরেডি 7 প্লেট 8 যে 10 প্লেট হইতেছে, 10 প্লেট খাইতে পারবো কিনা জানি না। কিন্তু আপনারা দেখেন ও মনে হয় না 10 প্লেট খাইতে পারবো, কারণ এই 1 প্লেটই আরও অনেক কিছু মনে হইতেছে, কারণ যেহেতু থাইমে পড়ছে নড়াচড়ে বসতেছে, এটা আর ঈদে ঢুকবো না, কারণ যে অনেক খাই ফেলাইছে, 10 প্লেট খাই ফেলাইছে। ভর্তা বাড়তি হইলে হয়তো বা খাইতে পারতো, আমার জানা মতন অনেকেই বলতেছে ভর্তা হইলে খাইতে পারতো, কারণ শুধু মাংস দিয়ে, মাংসের ঝোল দিয়ে এত কিছু খাইতে পারবো না, ডাউল দিয়ে এত কিছু এত মানুষ খাইতে পারবো না, কারণ গ্যাসের সমস্যা হয়। একটু নেকটার ভাবে ভর্তা বাড়তি হইলে, অল্প দিয়ে যদি ভর্তা বাড়তি শুরু হইতো তাহলে খাইতে পারতো। মামা বলতেছে মামা আমি মনে হয় খাওয়ার পাবো না, একটু লাগতেছে। আমি বললাম তাহলে যদি তোমার অসুবিধা তুমি তাহলে খাওয়া বাদ দাও, কারণ রিস্ক নিয়ে খাওয়ার দরকার নেই, একটু করার দরকার নেই। কিন্তু মামা আমি একটু চেষ্টা করি, লাস্টের 1 প্লেট সে খাইতে পারতেছে না, লাস্টের 1 প্লেট না, লাস্টের 1 প্লেট সে খাইতে পারতেছে না। বললাম যে খাইতে পারতেছে না, কারণ ওই 1 প্লেটে তার ভিতরে রাখছে, কারণ সে 1 প্লেটই খাইতে তো অনেক ঝামেলা হইতেছে। তার জন্য বললাম তুমি খাওয়া বাদ দাও মামা, ঝামেলা করার দরকার নেই, হোটেল নষ্ট করার দরকার নাই, কারণ হোটেল নষ্ট করলে তো রিস্ক। ওইগুলো তো আর ওরে হাসপাতাল নিয়ে যেতে হবে 12টা বাজে, একটু রিস্ক হয়ে যায় না, বেশি খাওয়া তো আসলে ভালো না, এগুলো তো সমস্যা। পরে বললাম যে মামা খাওয়া বাদ দাও, কারণ নড়েচড়ে বহা যেটাই করো খাওয়া তুমি বাদ দাও। ও বলতেছে ঠিক আছে আমি তাহলে খাওয়া বাদ দিলাম। সবাই ভিডিও শেষ করে দিই, এই কারণে ভিডিওটা শেষ করে দিতেছি। এর চেয়ে যদি বেশি কেউ খাইতে পারে জানাবেন, আমরা গভীর আগ্রহে আছি যে পাতালিয়াতে খাদক খুঁজে বের করবো।